বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জামায়াত শিবির ও বিএনপির জঙ্গিরা আজ বাংলাদেশের উপর থাবা বসিয়েছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের এই বৈঠক হয় সোমবার বিকেলে গণভবনে। কোটা আন্দোলনের সময় সহিংসতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী সময় বলেন, এই কয়দিনে বাংলাদেশে যা ঘটেছে তা রাজনৈতিক কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, আর এর জন্য দায়ী জামায়াত শিবির ও বিএনপির জঙ্গিরা। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এই বৈঠকে 14 দলের নেতারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে জামায়াত শিবির, তাই দলটিকে নিষিদ্ধ করতে সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রীকে প্রস্তাব করেন তারা। পরে গণভবনের গেটে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামায়াত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামায়াত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় 14 দলের নেতারাও জানান, জামায়াত শিবিরকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করতে সর্বসম্মতিক্রমে তারা প্রস্তাব দিয়েছেন। তারা আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেবেন। আজকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে 14 দল জামায়াত শিবির সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। আজকে আর সময় ক্ষেপণ না করে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী জঙ্গি উত্থান না ঘটাতে পারে সে ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি ভারতের প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন নিশ্চয়ই। এবং আমরা রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা, পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি। একটা পর্যায়ে দেশ রক্ষার জন্য এবং অন্যায় প্রতিবাদে আমরা একত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব। 7 জানুয়ারি যে দলীয় একই সিদ্ধান্ত বর্তমান সরকার করে ক্ষমতায় আছে, তখন তো এই দাবির প্রতিবাদে এবং সুন্দর অবাধ নির্বাচনের ব্যাপারে আমরা জাতীয় সরকারের যে দাবি তুলেছিলাম, এই দাবির সাথে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যমতে ছিলাম এবং যার যার অবস্থানে থেকে আমরা প্রতিবাদ করেছি এবং জাতীয় নির্বাচন আমরাও বয়কট করেছি, অন্যত্রও বয়কট করেছি। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমাদের একটা রাজনৈতিক ভিন্ন প্ল্যাটফর্ম, বিএনপি একটা প্ল্যাটফর্ম, সে তাদের প্ল্যাটফর্মে থেকে তারা দাবি করেছে, আমরাও আমাদের দাবি কিন্তু একই। কিন্তু এখানে সাথে না সাথে এরা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সেই অবস্থা পরিষ্কার না, সেটা আমরা সময়ের পরিপ্রেক্ষিতে দেখবো যে কোন অবস্থায় করলে আমাদের লক্ষ্যে পৌঁছা যায়, সেটা তখন আমরা বলবো। আমাদের গ্রেপ্তার অনেকজন আছে এবং মামলা আমরা শিকার হয়েছি এবং এই আতঙ্ক আমাদের মধ্যে আছে। এটা আমাদের পরিষ্কার অবদান যে ছাত্ররা যে ন্যায় দাবি নিয়ে তারা যে দাবি উত্থাপন করেছে, দাবির সাথে তো আমরা একমত আগে পোষণ করেছি, এখনো করছি, এবং এর সাথে সমস্ত শ্রেণীর মহলের রাজনৈতিক সহ সবাই আমরা ঐক্যমত পোষণ করছি। এখন আজকে সাংবাদিক মাধ্যমে এখন আমরা এটা ঐক্যমত ঘোষণা করছি এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের এই নির্বিচারে আমাদের ভাইদেরকে, আমার ছাত্রদেরকে এবং আমার বাংলাদেশের জনগণকে, মানুষকে যেভাবে অন্যায়ভাবে গণহত্যা রূপ নিয়েছে এবং করেছে, এটা যতক্ষণ পর্যন্ত এর বিচার এই বাংলার জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম ন্যায়ের পক্ষে আমাদের চলবেই, করতেই থাকবে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। রাজনৈতিক ব্যানার হিসেবে আপনারা লক্ষ্য করেছেন
কোনো ব্যানারেই রাজনৈতিক হিসাবে ছাত্র এই ন্যায্য অধিকারের যে দাবির পক্ষে রাজপথে কোনো ব্যানারে কিন্তু কোনো রাজনৈতিক দল ওইভাবে নামে নাই, কিন্তু ইসলামী আন্দোলন আমরা বাংলাদেশে কিন্তু নেমেছি এবং আমরা সেখানে বক্তব্য রেখেছিলাম যে আমরা রাজনৈতিক দল হলেও আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। যখন নিরস্ত্র আপনার আবু ছাইদ সহ আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যেই মেধাবী ছাত্র ছাত্রীদের উপরে যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে, এটা সম্পূর্ণ অন্যায়, অবিচার, জুলুম। আমরা নিশ্চুপ থাকতে পারি না বিধায় এর প্রতিবাদে আমরা আসলে রাজপথে আমাদের ব্যানারে প্রতিবাদ করেছি। সেই হিসাবে আমাদের ছাত্রগুলো আমাদের এই যেহেতু আন্দোলন আমরা এই অন্যায় প্রতিবাদে ছিলাম, তারাও এইভাবেই ছিল। শিক্ষার্থীদের বুকে আর একটি গুলিও নয়, ডিবি কার্যালয়ে সোহেল তাজ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেন, কোটা আন্দোলন নিয়ে অশান্তি পরিস্থিতি বিরাজ করছে, শত শত প্রাণহানিতে ক্ষত তৈরি হয়েছে, বিবেককে নাড়া দিয়েছে, যে কারণে আমি ডিবিতে এসেছি। সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে দেখা করতে যান সোহেল তাজ। এমন সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের বুকে যেন আর একটিও গুলি নয়। সাবেক এই রাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের সব মানুষের মতোই আমি উদ্বিগ্ন। সোনার বাংলাদেশে মেধা দিয়ে যোগ্যতা, চিন্তার স্বাধীনতা থাকবে, যা ক্ষুণ্ণ হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের আশা না ছাড়ার আহ্বান জানিয়ে সোহেল তাজ বলেন, তোমাদের ধৈর্য ধরতে হবে, দেশটা তোমাদেরই এই দেশ গড়তে হবে। সোহেল তাজ বলেন, আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে ডিবি অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে ডিবিতে রাখা হয়েছে গ্রেপ্তার হিসেবে নাকি সেফ কাস্টডি হলে দেখা করতে চাই, আর যদি গ্রেপ্তার হয় তাহলে আমার কোনো প্রশ্ন নেই। যেভাবে হারুন আর রশিদ বলেছেন, 6 সমন্বয়কারীকে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, তাই হেফাজতে আনা হয়েছে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেখা করতে দেওয়া যাবে না।